বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি থাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যে যেখান থেকে বসে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে ভাই যে লাইভটা কেউ কাটবেন না, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভাই উপকার করে দিয়ে যাবো ভাই, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা উপকৃত বা লাভবান হবেন, ইনশাল্লাহ ক্ষতি হবে না ভাই, ঠিক আছে? এই জন্য বলতেছি ভাই, লাইভটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যেখান থেকে বসে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং বেল আইকনটা যেন অল করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভাই, ঠিক আছে? আজকে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে চলে এসেছি ভাইজান। যারা এক কথায় বলতে যারা থাই লটারি খেলে অনেক টাকা লসে আছেন, যারা বিগত 3-4 বছর ধরে থাই লটারি খেলতেছেন এবং অনেক ভিআইপির কাছে গেছেন ভাই, শুধুমাত্র একটা নাম্বার পাওয়ার আশায়, শুধুমাত্র একটা টাকা পাওয়ার আশায় ভাই, কিন্তু আপনাদের সঠিক নাম্বার দেওয়ার কথা বলে ভাই আপনাদের সঠিক নাম্বার ধরাই দেয় নাই ভাই। সেই সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যেই কিন্তু আজকে লাইভে চলে আসছি। তো দয়া করে কষ্ট করে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা গ্রুপে পারেন, মেসেঞ্জার পারেন, হোয়াটসঅ্যাপে পারেন, যেখানে পারেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো যাই হোক ভাইজান, আজকে আমার থাম্বনেল এবং টাইটেলে যেটাই দেখতেছেন ইনশাল্লাহ সেটাই ওপেন করে দিয়ে যাবো। তো ওপেন করার আগে একটা কথা বলতেছি ভাই, আবারও বলতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা এখনও মনোবল করতেছেন যে কবির ভাই লাইভ আমি কেটে দেখবো, আমি মনে করি ভাই তারা নিজের পায়ে নিজে কুড়াল মারবেন, ঠিক আছে? তো দয়া করে কষ্ট করে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জীবনে অনেক লাইভ দেখেছেন ভাই, জীবনে অনেক লাইভ দেখেছেন এবং অনেক বিজ্ঞাপন দেখেছেন ভাই। তো আজকে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটাতে বা আমার এই পেজটাতে, অবশ্যই লাইভটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ উপকৃত হবেন। যেগুলো মনে করেন 3-4 বছরে শেষ করে দিয়েছেন থাই লটারির পিছনে, ইনশাল্লাহ আমার লাইভটা দেখে সেগুলো আপনারা উঠাতে পারবেন, আমি আশা করি, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে কিছু পেপার ওপেন করে দিয়ে যাব। তো কিছু পেপার বলতে দেখেন, এখানে 3F সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব, 3F টাচ ওপেন করে দিয়ে যাব এবং 3F হিট টোটাল ওপেন করে দিয়ে যাব। এই 3টা পেপার আজকে আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো দয়া করে কষ্ট করে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক ভাইজান, আজকে এই যে যারা ভাই নিজের দেশকে ত্যাগ করে, এই যে স্ত্রী পুত্র সন্তান পরিবার পরিজন সবাইকে ভাই ত্যাগ করে আজকে যারা প্রবাস নামক জেলখানায় ভাই পড়ে আছেন, কিসের দুঃখে কষ্ট ভাই পড়ে আছেন? চাইলে কিন্তু দেশে অনেক কাজ আছে, ঠিক আছে? চাইলে দেশে আপনাদের অনেক কাজ আছে। মনে করেন এই যে 58 ডিগ্রি 59 ডিগ্রি রোদের ভিতরে আপনারা কাজ করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে মনে করেন ভাই, মনে করেন এই যে থাই লটারি মনে করেন খেলতেছেন ভাই, কিসের জন্য খেলতেছেন? যাতে আর প্রবাস জীবনে থাকতে চান না, আবার প্রবাস নামক জেলখানায় থাকতে চান না, আপনারা দেশে এসে কিছু ব্যবসা বাণিজ্য করতে যান, আপনারা সেই উদ্দেশ্যে যাতে একটা মোটা একটা আপনাদের সোর্স আসে বা টাকা আসে, সেই উদ্দেশ্যে আপনারা থাই লটারি খেলতেছেন এবং অনেক আশা ভরসা নিয়ে অনেক ভিআইপির কাছে যাইতেছেন। কিসের জন্য যাইতেছেন? শুধুমাত্র গেম পাওয়ার আশায় বা টাকা পাওয়ার আশায়, ঠিক আছে? আমার কথা হলো ভাই, আপনারা যে আমার কথাই বলি, আপনারা যে আমার কাছে আসবেন, মনে করেন অনেক আশা ভরসা নিয়ে আপনারা আমার কাছে আসবেন যে কবির ভাই যেহেতু বলতেছে বা অনুরোধ করতেছে যে কবির ভাইয়ের লগে একটা খেলা খেলে দেখি। তো আমার কথা বলে, আপনারা যে আশা ভরসা নিয়ে আসছেন, ইনশাল্লাহ ভাই আমি আশা ভরসা মানুষের নষ্ট করি না আর কি, হক নষ্ট করি না। আমার কথা হলো ভাই, আপনার ওসিলে আমি পাবো, আমার ওসিলে আপনারা পাবেন, জাস্ট এতটুকুই ভাই, ঠিক আছে? টাকা পয়সা 2 দিনের সম্পর্ক 4 দিনের, ঠিক আছে? টাকা পয়সা ভাই সবাই কামায়, মুসি থেকে শুরু করে মেয়াদ থেকে শুরু করে সবাই কামায় এবং সবাই বাড়িতে বা ফ্যামিলিতে অ্যাভেলেবেল টাকা পয়সা আছে, কিন্তু টাকা পয়সা ভাই আসে কাল থাকবে না। কিন্তু মানুষের মাঝে আচার আচরণ ব্যবহার, আপনি দুনিয়াতে কী আচার আচরণ করছেন, কার লগে কেমন ব্যবহার করছেন, সেটাই ভাই পড়ে থাকবে। আপনাদের ওসিলায় যদি আমি পাই, তাহলে আমি বলতে পারবো যে না, অমুক ভাইয়ের দ্বারাই আমি আজ 2 টাকা পাইছি, আমি দিছি, অমুক ভাই খেলছে, তার দ্বারাই আমি পাইছি। এক কথায় বলতে ধ্যানের মালিক হচ্ছে ভাই উপরওয়ালা, সবই মাত্র আমি ওসিলা, ঠিক আছে? তো ওসিলা ভাই, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, আর এক কথা বলতেছি ভাই, নাম্বার এই যে দেখেন আমার কাছে নাম্বার আছে ভাই, 16 তারিখ 25/67 জন্য আমার কাছে নাম্বার চলে এসেছে ভাই। তো জীবনের শেষ খেলা মনে করবেন, আমি আবারও বলতেছি ভাই, জীবনের শেষ খেলা মনে করে একটা বার শুধু অনলি মাত্র একটা বার আমার সাথে কাজ করে দেখবেন ভাই, কবির ভাইয়ের সাথে একটা বার কাজ করে দেখবেন ভাই, ইনশাল্লাহ আপনাদের কোনো 2 টাকা ক্ষতি হবে না ভাই। পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো, ঠিক আছে? পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো, জাস্ট এতটুকু আশা ভরসা নিয়ে ভাইয়া একটা বার কাজ করে দেখেন। জীবনে অনেক খেলা খেলছেন, অনেকজনের কাছে গিয়েছেন, অনেকজনের কাছে প্রতারিত হয়েছেন শুধুমাত্র নাম্বার পাওয়ার আশায় এবং টাকা পাওয়ার আশায় ভাই।
তো যাই হোক ভাইজান, এই যে এখন 16 তারিখ 25/67 জন্য আমার কাছে 2 সেট থ্রি এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই আমার ইমো নাম্বার যোগাযোগ করবেন। এইটাই হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান, ঠিক আছে। আমি ইমো নাম্বারটা বলে যাচ্ছি, +880132276158, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ করবো না, ঠিক আছে। আর একটা কথা হলো ভাই, আমার কিন্তু নাম্বার 2 সেট, ঠিক আছে, 2 সেট থ্রি এবং 2 সেট ডাউন। 2 সেটের কথা কইয়া ভাই 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের কাজ কারবার ভাই করি না ভাই। আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক থাকবে, দিব, খেলবেন, আপনাদের আসলে আমি পাবো, আমার আসলে আপনারা পাবেন, জাস্ট এতটুকুই ভাই, ঠিক আছে। আর কথা হলো ভাই যান, এই যে আপনাদেরকে কোনো প্রকার মিথ্যা আশ্বাস বা মিথ্যা বলে কি আমার লাভ আছে? কোনো লাভ নাই ভাই। আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক থাকলেই দিব। দিলে মনে করেন আপনারা আপনারা মেম্বারশিপ করবেন, মেম্বারশিপের 1 টাকা, আবার নাম্বার কাটবেন, নাম্বার কাটার 1 টাকা। যদি ভাই ভুলবার নাম্বার দিয়ে বলি যে ভাই হিট করেন, তখন তো আপনারা আমার কথা অনুযায়ী বা আমার কথার প্রেক্ষাপটে আপনারা হিট করবেন, যে না কৌরবে যেহেতু বলছে নাম্বারটা আমরা শিওর আছে, তো একটু হিট করে দেখি। আমার কথা হলো ভাই, আমার সঠিক থাকবে দিব, ঠিক আছে, আমার সঠিক থাকবে দিব। আর আমার এই যে 2 সেটের কথা করে 10 সেট 7 সেট এই ধরনের কাজ কারবার করি না। আর সবাইকে দিলে ভাই, সবাইকে একই নাম্বার দিব, কাউকে 1 নাম্বার দিব, অন্য জনের 1 নাম্বার দিব, এই ধরনের কিন্তু কাজ কারবার ভাই করি না। আমার কথা হলো ভাই, সবাই পাস হলে একসঙ্গেই হবে, সবাই ফেল হলে একসঙ্গেই হবে ভাই, ঠিক আছে। কাউকে কোলায় কাউকে পিঠেতে এই ধরনের আমি কাজ কারবার ভাই করি না ভাই। তার বিজ্ঞতার নাম কি ভাই ফলে পড়েছে। আসলে আমি কই ভাই, আমি মুখ দিয়ে যে বলতেছি তা না কিন্তু না ভাই, ঠিক আছে। আমি যেটা বলি ভাই সেটাই করি। আমার দ্বারা যেটা সম্ভব হবে আমি সেটা আমি মানুষদের দিব। আমার দ্বারা যেটা সম্ভব হবে না আমি বলে দিব যে ভাই আমার দ্বারা এই গেমের জন্য সম্ভব হবে না ভাই, আগামী খেলার জন্য আমি দিতে পারবো। আমি এই ধরনের কথা ভাই বলি। এতে ভাই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ভাই যোগাযোগ করার দরকার নেই। আমি ভাই কারো কাছে জোর করবো না যে ভাই আপনারা আমার কাছে কাজ করেন। আপনাদের ভাই মন যদি চায়, যদি ভালো লেগে, যদি আমার কথাবার্তাগুলো ভালো লেগে থাকে, আপনারা তো অনেক খেলাই খেলছেন, অনেকজনের কাছে কাজ করছেন, একটাবার কাজ করে দেখেন, জীবনের শেষ খেলা মনে করে ভাই। তো হাতে পায়ে ধরতেছি ভাই, যাতে আপনাদের আসলে আমি পাই, আমার আসলে আপনারা পান, জাস্ট এতটুকুই ভাই। আমি ভাই ভালো মানুষ চাই, ঠিক আছে। আমি যেগুলো মেম্বারদের উইন করাই ভাই, কেউ বলক মেরে চলে যায়, কেউ ভাই জবান দিয়ে জবান রাখে, আর কেউ ভাই রাখে না ভাই। তো আমার কথা হলো ভাই, আমি 1 থেকে 10টা মেম্বারে নেই, আমি গুনে 1 থেকে 10টা মেম্বার নিই। আমি ভাই ভালো মেম্বার নিব, যাতে আমার আসলে 2 টাকা পাবেন আপনারা, আপনাদের ফ্যামিলিও তো একটু আরামসে থাকতে পারবে। সেই উদ্দেশ্যে ভাই, যারা এই যে 2 সেট নাম্বার নিয়ে উইন হতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো নাম্বারে। এই যে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এই যে দেখেন, আমি 2 সেট নাম্বার দিয়ে গেছিলাম ভাই, ঠিক আছে, 2 সেট নাম্বার দিয়ে গেছিলাম 2 তারিখ 25/67 জন্য। আমি 2 সেট থ্রি এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম। যারা আমার মেম্বার তারাই বলতে পারবে হ্যাঁ কৌর ভাই দিয়ে গেছিলো। আমার কথা হলো ভাই, আমি যেটা পারবো সেটা আমি বলে দিব যে আমি পারবো ভাই, আমি যেটা পারবো না সেটা বলে দিব। তো এই গেমের মনে করেন আমি যদি বলি যে ভাই এই গেমের জন্য কনফার্ম আছে, আলহামদুলিল্লাহ এই গেমের জন্য কনফার্ম আছে ভাই, রেডি আছে, এই গেমের জন্য রেডি আছে। আর যদি না থাকে বলে দিব যে ভাই আমি ক্লিয়ার কথা বলি ভাই, আমি ক্লিয়ার কথা বলতে পছন্দ করি, আমি যেটা পারবো সেটা বলে দিব যে ভাই আমরা দ্বারা সম্ভব হবে। অযথা মিথ্যা আশ্বাস বা মিথ্যা প্রলোভন দেখে আমার কোনো লাভ নাই ভাই। আপনারা এই যে মনে করেন আমি যদি আপনাদের টাকা খাই, মনে করেন আমি কয়দিন চলবো, 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এরপরে তো আমাকে চলার লাগবে, ঠিক আছে। কিন্তু আপনাদের কষ্ট করা টাকা ভাই, ঠিক আছে, আপনাদের কষ্ট করা টাকা যদি ভাই আমি বেহারাম করে খাই, তখন তো আপনারা মনে করেন আমার জন্য পরকালের জন্য দায়ী রাখবেন যে না কবির আমার কষ্ট করা টাকা খাইছে, এর জন্য আমি পরকালে দায়ী রাখবো। এই ধরনের গলায় দড়ি লাগাতে চাই না ভাই, ঠিক আছে, এই ধরনের গলায় দড়ি লাগাতে চাই না ভাই। আমার কথা হলো ভাই, আমি খেলে আপনাদেরকে হালাল করে খাবো, পরিশ্রম করে খাবো, আমি বেহালাল করে খেতে চাই না ভাই, ঠিক আছে। তো যাই হোক, 2 তারিখ 25/67 জন্য আমি নাম্বার দিয়ে গেছিলাম, কি 218 এবং 3 দিয়ে গেছিলাম কি 116 এবং ডাউন দিয়ে গেছিলাম 17 এবং 98, ঠিক আছে। তো যাই হোক ভাই যান, এই যে আমি নাম্বার দিয়েছিলাম কি না, ঠিক আছে, এইগুলি নাম্বারগুলো দিয়েছিলাম কি না এবং আমি আমার মেম্বারদের সাথে কীভাবে কাজ কারবার করছি তা আপনাদের মাঝে সবাই তুলে ধরবো, প্রমাণস্বরূপ দিয়ে দেবো ভাই, ঠিক আছে। এই যে দেখেন মাসুদ ভাই, এমডি মাসুদ ভাই, ঠিক আছে, এমডি মাসুদ ভাই তিনি সর্বপ্রথম আমার 2বার কল করছে, কল করার পর তিনি একটা ভয়েস করছে, দেখেন। উনি বলছে যে ভাই, কল দিয়েছিল উনি সাধারণত, উনি বলছে যে ভাই এখন তো বাংলাদেশ সময় 12টা বেজে গেছে, তো আপনি ফ্রি থাকলে আমার লক দেন, ঠিক আছে, আপনি যদি না ঘুমান আমার একটু লক দেন। পরে অন্য লোকের ফোনে কথা হয়েছে, কোনো কথা হওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। তো ওনাকে আমি বলি যে ভাই আখামা ছবি পাঠাই দেন, আমি আপনার ফর্মটা অ্যাপ্রুভ দিয়ে লগে সিরিয়াল নাম্বার দিয়ে বিকাশ নাম্বার দিয়ে দিই। উনি ভাই ওনার আখামা ছবি পাঠাই দিয়েছে, পাঠাই দেওয়ার পর তিনি একটা ভয়েস করছে, দেখেন।
তো উনি বলছে যে ভাই দেখেন এই যে আমার আঁকা ছবি পাঠাই দিলাম, পরে আবার উনি একটা ভয়েস করছে দেখেন। উনি উনি সাধারণত কোথায় থাকে সেটাও বলছে যে সৌদি আরব দামা আবার আল বাতেন, ঠিক আছে। পরে আমি ওকে ভাই লিখছি, তো উনি দেখে উনি একটা ছাগলের ছবি পাঠাই দিছে, ঠিক আছে। ছাগলের ছবি, সৌদিয়ান কী ছাগল সেটা ভালোই জানে, ঠিক আছে। ছাগলের ছবি পাঠাই দিছে দেখেন। পরে তারপরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই, ভাই এটা ছাগল কি সৌদিয়ান না অন্য জাতের? ওনাকে আমি বলছিলাম যে ভাই এটা ছাগল কি সৌদিয়ান না অন্য জাতের, পরে উনি একটা ভয়েস করছে দেখেন। উনি সাধারণত বলছে যে ভাই এটা সৌদি আরব না, এটা হচ্ছে অন্য জাতের ছাগল, আর যেখানে ছাগল বিক্রি করে ভাই এই ছাগলের জগতে আইসা ভাই আমার জীবনটা শেষ হয়ে গেছে উনি বলছে। পরে আমি ওকে ভাই লিখছি, পরে ওনার ফর্ম অ্যাপ্রুভ দিচ্ছি, বিকাশ নাম্বার দিছি, দেওয়ার পরে আমি ওনার একটা ভয়েস করছি দেখেন। তো ওনাকে আমি বলি ভাইজান দেখেন সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার দিয়ে দিলাম, কথা হলো ভাইজান আমার যেমন আমি রাখলাম ইনশাল্লাহ আপনার যেমন আপনি রাখবেন। পরে উনি একটা ভয়েস করছে দেখেন। তো উনিও বলছিল আমার যে ভাই আপনি আমার না জিগাই আমার নামটা লিখলেন কিল্লাই ভাই। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। হ্যাঁ সমস্যা নেই ভাইজান, সমস্যা নেই, এটা তো আমি আপনাকে বললাম, ঠিক আছে না, আমি তো আপনাকে বললাম যে ভাই আমি করবেন। তো ওনাকে আমি বলছিলাম যে মাসুদ ভাই বলছিলাম যে ভাই আমি তো আপনাকে বললাম যে ভাই আমি ফর্ম অ্যাপ্রুভ আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দিতেছি। পরে এটা উনি আবার একটা ভয়েস করছে দেখেন। উনি সাধারণত বলছিল যে ভাই আমি কয়েক জায়গায় খোঁজ লাগাইছি, আমি টাকা পাইলে আমি আপনাকে জানাই দিব নি ভাই, ঠিক আছে। পরে উনি পরে আমি ওকে ভাই লিখছি, পরে উনি একটা দিছে রিয়ার দিছে, দেওয়ার পরে দুইবার কল করছি, করার পরে তিনি আবার একটা ফোন ভয়েস করছে। তো উনি বলছে উনি সাধারণত টাকা ম্যানেজ করে আমার লক দিছে যে ভাই আমি নাম্বার তো আপনি যেটা দিচ্ছেন বিকাশ নাম্বার এটা তো আমি দিয়ে দিছি, আর একটা পিনকোড পিনকোড দিলে আমি আপনার টাকাটা গেলে আপনি আমার জানাই দিয়েন। পরে আমি ওকে লিখছি, উনি সাধারণত দুইবার কল দিছে, কল দেওয়ার পরে পিনকোড দিছে, পিনকোড দেওয়ার পরে তিনি আবার একটা ভয়েস করছে দেখেন। তো উনি বলছে ভাই দেখেন না পিনকোড পাঠাই দিছি, আর টাকাটা গেলে আমার একটু জানাই দিন, আর নাম্বারটা কোন সময় দেবেন সেটা একটু জানাই দিন। পরে আবার উনি একটা ভয়েস করছে। উনি সাধারণত বলছিল যে ভাই দেখেন টাকাটা দিতে ভাই অনেক কষ্ট হয়েছে, একমাত্র আল্লাহ জানে আর আমি জানি, ঠিক আছে। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম, হ্যাঁ ভাই টাকা আছে, ঠিক আছে টাকা আছে, তো আমি একটু ব্যস্ত আছি, আমি আপনার লাগে পরে কথা বলবো। তো ওনাকে বলি যে ভাই টাকা আসছে আর আমি একটু ব্যস্ত আছি ভাই, আমি আপনার লগে পরে কথা বলবো নি ভাই, আমি জানি ভাই, ঠিক আছে। আমি আবারও বলছিলাম যে ভাই আমি জানি আপনি কত কষ্ট করে টাকাটা দিয়েছেন, ইনশাল্লাহ ভাই কষ্ট করে দিয়েছেন, কষ্টের ফল কিন্তু ভাই পরে সুন্দর হয় বা মিষ্টি হয়, ঠিক আছে। ইনশাল্লাহ তার উপকার পাবেন। পরে উনি একটা লেখে পাঠাই দিয়েছে, মেসেজ করছে ভাই রাতে ফোন দিয়েন, ঠিক আছে। পরে আমি ওকে ভাই লিখছি, পরে দুইবার কল দিচ্ছি, পরে ওনার কথাবার্তা হয়েছে, কথাবার্তা হওয়ার পরে আমি নাম্বার পাঠাই দিছি ভাই, ঠিক আছে। এই যে দেখেন আমি নাম্বার পাঠাই দিছি 2/25/67 জন্য সেম একই নাম্বার ভাই, ঠিক আছে। এই যে 281 এবং 116 এবং 1789, ঠিক আছে, সেম একই পেপার ভাই, কাউকে কোলায় কাউকে পিটিতে এই ধরনের আমি কাজ কারবার করি না ভাই। উইন হলে সবাই একসঙ্গে উইন হবে, আর ফেল হলে ভাই সবাই একসঙ্গে ফেল হবে, ঠিক আছে। জাস্ট এতটুকু আশা ভরসা নিয়ে ভাই একটাবার কাজ করেন, ইনশাল্লাহ উপকার করে দিয়ে যাবো। পরে আমি একটা ভয়েস করছি নাম্বার দেওয়ার পরে। তো ওনাকে আমি বলি ভাইজান দেখেন নাম্বার পাঠাই দিচ্ছি ভাই, 2 সেট 3 আপ দিচ্ছি, 2 সেট ডাউন নাম্বার দিচ্ছি, লগে ভাই লিখেও পাঠাই দিচ্ছি যে কীভাবে খেলবেন। পরে উনি একবার একটা ভয়েস করছে দেখেন। তো
তো উনি বলছে যে ভাই এই যেটা পেপার দিছেন এইটাই খেলবো না নিচেরটা যেটা লিখছেন এইটাই খেলবো। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই। ভাই যেটা পেপারে দিছি এটা নিচেও লিখে দিছি, বুঝছেন? যেটা পেপারে দিছি এটা নিচেও লিখে দিছি, আমি যেভাবে দিছি এইভাবেই খেলবেন, খেলে সুন্দরভাবে। তো ওনাকে আমি বলি যে ভাই যেটা নিচে পেপারে দিছি সেটা নিচেও লিখে দিচ্ছি ভাই, আমি যেভাবে বলছি এইভাবেই খেলবেন, ঠিক আছে? উনি সাধারণত খেলে রিসিভ করে পাঠাই দিচ্ছে 218-এ 100 রিয়াল খেলছে, 116-এ 100 রিয়াল খেলছে, আবার অতিরিক্ত উনি নাম্বার খেলছে, আবার উনি ওনার ইয়ার করার মতো 20 টাকা 20 টাকা করে খেলছে, আপনার ডাউনে খেলছে 25 টাকা 25 টাকা করে, ঠিক আছে? উনি খেলার পরে রিসিভ পাঠাই দিচ্ছে, ভাই রিসিভ দিয়ে দিছি, ঠিক আছে? পরে আমি ওকে ভাই লিখছি, পরে 2বার কল করছে, কল করার পর তিনি আবার একটা ভয়েস করছে দেখেন গেম ডিক্লেয়ারের পর। দেখেন তো উনি বলছে যে ভাই আপনাকে অসংখ্য, গেম পাওয়ার পর ভাই উনি নিজ দায়িত্বে আমার ফোন দিচ্ছে এবং ভয়েস করছে যে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নাই ভাই, আপনারা যে কী বলে ধন্যবাদ দিব ভাই। ভাই আমি বর্তমানে হেভি খুশি আছি ভাই, বর্তমানে ভালোই খুশি আছি। তো যাই হোক, আমি একজন প্রবাসী মানুষ, উনি বলছে আমি একজন প্রবাসী মানুষ ভাই, আমি অনেক জায়গায় প্রতারিত হয়েছি, অনেক টাকা পয়সা নষ্ট করছি ভাই, আপনার ছেলে ভাই গেমটা পাইছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাই হোক ভালো হয়েছে ভাই, খুবই ভালো হয়েছে, আপনিও খুশি হয়েছে আমিও খুশি হয়েছি। তো ওনাকে আমি বলি যে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাই হোক ভাই খুবই খুশি হয়েছে, আপনি খুশি মানে আমি খুশি। তো কথা হলো ভাই যেন আমার কথায় কাছে জবানে তো মিল পাইছেন আশা করছি, ঠিক আছে? পরে ওনার লগে ফোনে কথাবার্তা হয়েছে, কথাবার্তা হওয়ার পরে একটা লাভ রেট দিচ্ছে, দেওয়ার পরে উনি একটা ভয়েস করছে দেখেন আবার। তো উনি বলছে যে ভাই আমি টাকা পয়সা তুলছি ভাই, তো আপনি টাকাটা কিসে নেবেন, আপনার বিকাশে নেবেন না অ্যাকাউন্ট নেবেন, অ্যাকাউন্ট নাম্বারে নেবেন? যদি আপনি বিকাশে বা অ্যাকাউন্ট নাম্বার নেন তাহলে অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দেন। তো কথা হলো ভাই জান আপনাকে অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছে, এই গেমটা না পাইলে ভাই আমি অনেক বিপদে পড়ে যাইতাম। পরে আমি একটা ভয়েস করছি দেখেন না, আমি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে। তো ওনাকে আমি বলি ভাই এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আমার 30% যত টাকা আছে আপনি তত টাকা লাগিয়ে দিয়ে জানিয়ে দেবেন। পরে উনি 2বার কল করছে, কোনো কথাবার্তা হয়েছে, কথাবার্তা হওয়ার পর তিনি আবার একটা ভয়েস করছে দেখেন। উনি বলছে যে কবির ভাই আমি টাকা পাঠাই দিছি ভাই, আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিছি, লগে রিসিপ্টটা পাঠাই দিছি ভাই, টাকা গেছে কিনা আমার একটু জানাই দিন, ঠিক আছে? উনি দেখেন হচ্ছে রিসিপ্ট পাঠাই দিছে, ঠিক আছে? রিসিপ্ট পাঠাই দিচ্ছে, পাঠাই দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই টাকা পাইছি আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি ভাই, খুবই খুশি হয়েছি, আপনার কথার কাছে জবানে মিল রাখার জন্য। তো ওনাকে আমি বলছি যে ভাই আলহামদুলিল্লাহ, যাই হোক ভাই টাকা পাইছি ভাই, আমি খুবই খুশি হয়েছি ভাই, আপনার কথার কাছে এবং জবানে মিল রাখার জন্য ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক ভাই আমি একটু ব্যস্ত আছি, ওনারা বলছিলাম যে ভাই আমি একটু ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে আপনার লগে পরে কথা বলবো নি। তো যাই হোক মাসুদ ভাইয়ের সরাসরি আমি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে? সরাসরি লাইভে নিয়ে আসবো মাসুদ ভাইয়ের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারে ফোন দিতেছি, আপনি মনে হয় ব্যস্ত নাকি? যাই হোক, তো মাসুদ ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছি ভাই, আপনাকে তো কি বলে ধন্যবাদ দিব, ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নাই। তো যাই হোক, আপনার ছেলে আমি পাইছি ভাই, আমার ছেলে আপনি পাইছেন, আপনারা তো আমি বলছিলাম যে ভাই আমার ছেলে আপনি পাবেন, আপনার ছেলে আমি পাবো, যাচ্ছে এতটুকুই ভাই। তো ইনশাল্লাহ ভাই আপনি তো বর্তমানে খুশি আছেন তাই না? যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মাসুদ ভাই আপনারা আমি লাইভে নিয়ে আছি বুঝছেন, আবার মনে কিছু নিয়ে না, লাইভে নিয়ে আছি, জাস্ট কয়েকটা প্রশ্ন করব, জাস্ট প্রবাসী ভাইদের মনে করেন যে সকল প্রবাসী ভাইরা যারা অসহায় পড়ে আছে ভাই, যারা অনেকজনের কাছে গেছে, অনেক জায়গায় গিয়ে প্রতারিত হয়েছে, তাদের একটু চোখ খুলে দেওয়ার জন্য আপনিও কিছু জাস্ট একটু বলবেন, আমিও কিছু বলবো, যারা দেখুক বুঝুক শুনুক, ঠিক আছে না? তো মাসুদ ভাই আপনি যে আমার লগে কাজ করছিলেন, আপনাকে আমি বলছিলাম যে ভাই আমার কথা এক জবানের কাজ এক ভাই, আমি যেটা বলবো ভাই সেটাই করবো, আমি কি বলছিলাম কি না আপনারে?
যাই হোক আলহামদুলিল্লাহ। এখন দ্বিতীয়ত কথা হলো ভাই, আমি তো আপনাকে বলছিলাম যে ভাই আমার নাম্বার হয় 2 সেট 3 আপ এবং 2 সেট ডাউন। আমি কি 2 সেট 3 আপ 2 সেট ডাউন নাম্বারে আপনারা দিছি, না এর বাইরে কোনো নাম্বার দিছি? আমি ভাই আপনারা যেমন বলছিলাম যে ভাই আমার নাম্বার হয় 2 সেট, আমি 2 সেটের কথা বলে ভাই 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের কাজ কভার করি না, তার মিলটুকু তো পাইছেন আলহামদুলিল্লাহ, তাই না? হুম। তো যাই হোক, আর বর্তমানে আপনার ফ্যামিলির কী অবস্থা? আপনি বলছিলেন যে ফ্যামিলিগত সমস্যা, এগুলো কি সলভ করছেন আপনি? মাশাল্লাহ। মাশাল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম ভাই। আর মাসুদ ভাই কথা হলো কি, দ্বিতীয়ত কথা হলো যারা প্রবাসী ভাই, আপনিও যেমন প্রবাসী মানুষ, আরও অনেক প্রবাসী মানুষ আছে যারা মনে করেন অনেক লাইভ দেখে, অনেকজনের লাগে কাজ করে, অনেকজনের কাছে প্রতারিত হয়। আপনিও যেমন এর আগে অ্যাভেলেবেল হয়েছেন, এখন আইসে আমার কাছে আসছেন আলহামদুলিল্লাহ, 2 টাকার মুখ দেখছেন, আপনি আমার আসলে দেখছেন, আমার আসলে আপনি দেখছেন, আপনার আসলে আমি দেখছি, আলহামদুলিল্লাহ ভাই। আর আমি তো বলছিলাম যে ভাই টাকা পয়সা 2 দিনে, টাকা পয়সা ভাই সবাই কামায়, প্রকৃতি থেকে শুরু করে মেথড থেকে শুরু করে সবাই কামায়, ঠিক আছে, কিন্তু মানুষের লগে সম্পর্ক আচার আচরণ এটাই করে থাকে। তো আলহামদুলিল্লাহ আপনার লগে আমার সম্পর্ক ভালো হয়েছে ভাই, যাতে নেক্সট টাইমে যাতে আরও সম্পর্ক ভালো থাকে এই দোয়াই করি, ঠিক আছে। আর একটা কথা হলো দ্বিতীয়ত মাসুদ ভাই, আর আপনি জাস্ট প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন, ঠিক আছে? প্রবাসী ভাইরা যারা আপনার মতো অসহায় পড়ে আছে, অনেক জায়গায় গেছে, অনেকজনের কাছে প্রতারিত হয়েছে, জাস্ট তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন। জাস্ট মাশাল্লাহ। এখন যাই হোক মাসুদ ভাই, এখন কথা হলো আপনি যেমন প্রবাস নামক জেলখানায় পড়ে আছেন, প্রবাস নামক জেলখানা থেকে আলহামদুলিল্লাহ আমার লগে থাকেন, ঠিক আছে। আমি এতটুকুই অনুরোধ করি, আপনি আমার লগে সম্পর্কটা ভালো রাখেন, ইনশাল্লাহ আমার লগে তো সম্পর্ক অবশ্যই, আপনার তো সম্পর্ক অবশ্যই ভালো থাকবে আমার সাথে, এতটুকুই দোয়া করি। আর যাতে ভবিষ্যতে আরও কিছু আশা করি, ঠিক আছে। নেক্সট গেম আসতেছে 16 তারিখের জন্য, এই গেমের জন্য প্রস্তুতি নেন, এই গেমের জন্য ভালো কিছু আছে, ঠিক আছে। তো যাই হোক মাসুদ ভাই ভালো থাকেন। আর আমি একটু ব্যস্ত আছি বুঝছেন না, লাইভে আছি, অনেক লাইভটা লং হয়ে যাচ্ছে অনেক, তারপরেও কথা বললাম, একটু প্রবাসী ভাইদের চোখ খুলে দেওয়ার জন্য কথা বললাম। অনেকে প্রবাসী ভাই বিশ্বাস করে না যে কবির ভাই কি আপনি নাম্বার উইন করান না উইন করান না, আরে ভাই আমি উইন করাই কি না তার প্রমাণ আমি দেখাই দিলাম, আপনিও যেমন বললেন। তো যাই হোক মাসুদ ভাই ভালো থাকেন, আর আগামীতে কথা লাইভ থেকে বাইরে হয়ে আমি কথা বলবো নি আপনার লগে, ওকে? হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম সালাম। তো যাই হোক দেখেন মাসুদ ভাই আমার লগে কীভাবে কাজ কারবার করছে, কীভাবে লেনাদেনা করছে, তা তো সবই আপনাদের মাঝে তুলে ধরলাম, ঠিক আছে। অপর দিকে দেখবেন এই যে মুরাদ ভাই, ঠিক আছে, অপর দিকে মুরাদ ভাই লাইভ দেখছে, পাঠাই দিছে, ছবি তুলে পাঠাই দিছে, তারপরে উনি একটা ভয়েস করছে দেখেন। তো উনি বলছিল যে ভাই আপনার মেম্বারশিপ কত, কেমনে কি আমার একটু জানাই দেন, পরে আমি একটা ভয়েস করছি দেখেন। তো ওনাকে আমি বলি যে ভাই মেম্বারশিপটা বড় কথা নয়, টাকা পয়সাটা বড় কথা নয়, কিন্তু মানুষের সাথে সম্পর্ক আচার আচরণ এটাই সবচেয়ে বড়, ঠিক আছে, এটাই সবচেয়ে মস্ত বড় জিনিস। পরে উনি একবার কল করছে, কল করার পর তিনি আবার একটা ভয়েস করছে দেখেন। তো উনি বলছিল যে ভাই কবির ভাই যদি নাম্বার থাকে তা দিয়েন, ঠিক আছে। আবার একটু ভয়েসটা শুনে রিপ্লাই করি। তো উনি সাধারণত বলছিল যে কবির ভাই আপনি যে বলছেন আপনি 82 জনের লগে কাজ করলাম ভাই, আপনার ধরুন আপনি সব 82 জনের লগে কাজ করলাম, তো কেউ এই কথা বলে নাই ভাই যে ভাই অযথা টাকা পয়সা নষ্ট করে তো লাভ নাই, ঠিক আছে না। যে অবশ্যই ভাই আপনারা পরিশ্রম করে টাকা ইনকাম করেন, অযথা মনে করেন আমি যদি আশ্বাস দিই আপনাদেরকে যে ভাই নাম্বার সঠিক আছে, নাম্বার না থাকার পরেও যদি বলি যে ভাই নাম্বার সঠিক আছে, তখন তো অযথা আশ্বাস দিয়ে বা আপনাদের যে 200 টাকা মেম্বারশিপের 1 টাকা বা নাম্বার কাটার 1 টাকা, এই টাকা লস করে তো আমার লাভ নাই। আমার কথা হলো এই টাকাটা যদি আপনারা গেম না খেলে মনে করেন আপনারা ফ্যামিলিতে দেন, আপনারা ফ্যামিলি খুশি থাকে, আপনিও খুশি থাকতে পারেন, তা আপনি বলতে পারবেন যে না আমি ফ্যামিলিতে 2 টাকা হলো দিলাম, অযথা মনে করেন ভুলবার নাম্বার দিয়ে আপনার তো লস করে লাভ নাই না, তাই না।
তো পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই আছি আপনারা ইস্যু বলতে মেম্বারশিপটা বড় কথা না, বুঝছেন? তো পরে এই ভয়েস করছিলাম, হ্যাঁ ভাইজান, এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকেন, ঠিক আছে? তো ওনাকে আমি বলছিলাম যে ভাই এটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন, নির্ভয়ে থাকেন, ঠিক আছে। নাম্বার নিয়ে কোনো রকম আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না, নিশ্চিন্তে নির্ভয়ে থাকেন। আর কথা হলো আপনার আখামা ছবি পাঠাই দিয়েন, ঠিক আছে। পাঠাই দেওয়া উনি বলছে ভাই সব কিছু পাইছে, আমি ভয়েস করছিলাম। ভাইজান হ্যাঁ, সব পাইছি। তো ওনাকে আমি বলছিলাম যে ভাইজান আমি সব কিছু পাইছি, পরে একটা লাভ দিয়েছে, পরে ওকে দিয়েছে, পরে আমি এগুলো ফর্ম অ্যাপ্রুভ দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি, সেম একইভাবে কাজ করছি ভাই, ঠিক আছে। সেম একইভাবে কাজ করছি। কাজ করার পরে দেখেন, পরে উনি আবার একটা ভয়েস করছে, শর্ট করে দেখাচ্ছি। তো ওনাকে আমি বলছি, ওনাকে বলছি ভয়েস করে যে ভাই কী খবর, কোনো খোঁজ খবর নাই, বিস্তারিত কোনো জানালেন না। পরে আমি বলছি যে কালকে ইনশাল্লাহ তো খবর ভালো হবে। পরে ওনাকে আমি বলছিলাম, পরে আমি একটা ভয়েস করে বলছিলাম, দেখেন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? যাই হোক ভাই, অনেক কিছু নিয়ে না, বুঝছেন? তো ওনাকে আমি বলি যে ভাই আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি, তো মনে কিছু নিন না ভাই, আপনার ফোন ধরতে পারি নাই, খোঁজ খবর নিতে পারি নাই। তো ইনশাল্লাহ আপনি কালকে প্রস্তুতি নেন, কালকে নাম্বার চলে যাবো ভাই, ঠিক আছে। দেখেন আমি নাম্বার পাঠাই দিছি ভাই, ঠিক আছে। সেম একই নাম্বার পাঠাই দিছি ভাই, কাউকে বলে কাউকে পিটিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই। আবার সেট 2 সেটে হয়, 2 সেট 2 সেট ডাউন নাম্বারে দেই। কাউকে এক নাম্বারে দিব, অন্যজনের আরেক নাম্বার দেবো, এটা কিন্তু না ভাই, ঠিক আছে। নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছিলাম যে ভাই দেখেন নাম্বার পাঠাই দিছি, 2 সেট 3 দিছি, 2 সেট ডাউন দিছি, আপনি 3 ডাইরেক্ট খেলবেন, ডাউন ডাইরেক্ট খেলবেন, ঠিক আছে। পরে ওকে লেখছে, ওকে লেখার পরে ভাই রিসিভও দেয় নাই, খেলছে কি না সেটাও দেয় নাই। আমি ভাই ফোন দেই, ফোনও ধরে না, ঠিক আছে। উনি সাধারণত কাজ করে, নাইটে কাজ করছিল। তো যাই হোক, পরে দেখেন আমি ওনারে ফোন দিতেছি, এই যে দেখেন ভাই ব্লক মেরে লইছে, ঠিক আছে। এই যে দেখেন ব্লক মেরে লইছে। আমার কথা হলো ভাই আপনারা খেয়ে নিছেন, খেয়ে নেন ভাই, আমি কোনো কিছু বলবো না ভাই। আপনাদের মা তুলেও গালিগালাজ করবো না, বোন তুলেও গালিগালাজ করবো না, বাবা তুলেও গালিগালাজ করবো না, কোনো কিছু বলবো না ভাই। আপনারা অনেক জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন, অনেক জায়গায় গিয়ে 2 টাকা নষ্ট করছেন, আমার কাছে আসছেন, অনুরোধ বিরোধ করছেন যে ভাই অমুকজনের কাছে গেছি, অমুকজনের কাছে গেছি ভাই, কেউ একটা নাম্বার ধরে দেয়নি ভাই। আপনার কথাবার্তাগুলো ভালো লাগছে ভাই, আপনার লগে কাজ করবো ভাই ইনশাআল্লাহ। আপনি আমার লগে কাজ করেন বা আমার লগে কাজ করে দেখেন, একটাবার কাজ করে দেখেন, ইনশাআল্লাহ ভাই জবানটুকু ভালো পাবেন, ঠিক আছে। তার পরিস্থিতি ভাই এই, ঠিক আছে। তো একটা কথাই আছে ভাই, বাংলাতে পড়বাতে আছে ভাই, উপকারী গাছে ভাই ছাল থাকে না ভাই, ছাল থাকে না বলতে শিবা পর্যন্ত থাকে না ভাই। উপকার করে দিছি ভাই, উপকারের ফলটুকু পাই না, এই জন্য ভাই ভালো মানুষ খুঁজতেছি। তো অনুরোধ করতেছি, যারা লাইভটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন অলরেডি, বা যারা স্কিপ করে দেখেছেন বা কেটে দেখেছেন, তাদেরকে অনুরোধ করতেছি, যদি আপনাদের মন চায় ভাই একটাবার কাজ করবেন, ইনশাল্লাহ উপকার করে দিয়ে যাবো, ক্ষতি ইনশাল্লাহ করবো না। আর এই যে দেখেন মেম্বারশিপের জন্য আমার বুকিং চলতেছে ভাই, ঠিক আছে। বুকিং চলতেছে। 1 নম্বর সিরিয়াল অলরেডি দিয়ে দিছে শরীফ ভাই, উনি সিরিয়াল প্রবাসী 1 নম্বর সিরিয়াল শরীফ ভাই, উনি 1 নম্বর বুকিং দিয়ে দিছে। আর কথা হলো ভাই মেম্বারশিপ ছাড়া কিন্তু নাম্বার দেই না, অযথা যোগাযোগ করবেন না ভাই। যদি মেম্বারশিপ করতে পারেন যোগাযোগ করবেন, মেম্বারশিপের জন্য এই সিরিয়াল ছাড়া কাউরে নাম্বার দেই না ভাই। সিরিয়াল আপনারা লিস্ট করবেন, মেম্বারশিপের জন্য ফর্ম করবেন, ইনশাল্লাহ নাম্বার চলে যাবে আপনাদের কাছে অটোমেটিক, ঠিক আছে। তো যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা ভাই, আমার কথা হলো ভাই অনুরোধ করতেছি ভাই, জীবনের শেষ খেলা মনে করে, ঠিক আছে। জীবনের শেষ খেলা মনে করে একটাবার কাজ করেন। অনেক জায়গায় গিয়ে অনেক প্রতারিত হয়েছেন, অনেক জায়গায় গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করছেন, তাই না। তো যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসছিলাম, দেখেন 3 টোটাল টোটাল ওপেন করে দিয়ে যাবো। দেখেন 2 তারিখ 5 মাস 2024 জন্য আমি 3 টোটাল দিয়ে গেছিলাম। টোটাল দিয়ে গেছিলাম কি 35978, ঠিক আছে। 35978 আমাদের গেম কি মারছে দেখেন এখানে 116 টোটাল বোঝেন ভাই, 116 দেখেন এখানে, এইটা টোটালটা সুন্দরভাবে কাজ করে। তো এইখানে 11 বলতে 6 7 8 না, দেখেন এইটার টোটালটা সুন্দরভাবে কাজ করে। এটা আপনারা টোটাল বলতে এটা আপনারা যোগ করবেন, যোগ করার পরে যদি 2 সংখ্যা হয়, মনে করেন এখানে যদি 16 হইতো, তাহলে মনে করেন এখানে 6 টোটালটা পাস করতো। তো এইখানে মনে করেন 1 সংখ্যায় প্লাস হয়েছে, ঠিক আছে। 1 সংখ্যায় প্লাস হয়েছে, 1 সংখ্যায় প্লাস বলতে এখানে দেখেন 6 আর 2 8, ঠিক আছে। এইটা টোটালটা সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি টোটাল, ঠিক আছে। টোটাল ওপেন করে দিয়ে যাচ্ছি 16 তারিখ 5 মাস 2024 জন্য 35974, ঠিক আছে। 35974 আপনারা স্ক্রিনশট মারেন, ইনশাল্লাহ আমি পরে কথা হবো। আর এই যে দেখেন 3 টাস 1 তারিখ
সরি 2 তারিখ 5 মাস 2024-এর জন্য আমি ওপেন করে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে থ্রি টাচ দিয়ে গেছিলাম কি 596, ঠিক আছে 596 আমাদের গেম কি মারছে 116। তো দেখেন এখানে 6-এর টাচটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট মারবেন কীভাবে কত হবে ইনশাল্লাহ। তো দেখেন 16 তারিখ 5 মাস 2024-এর জন্য আমি ওপেন করে দিয়ে গেলাম, ঠিক আছে টাচ দিয়ে গেলাম। এই টাচের বাইরে কিন্তু গেম ওপেন হবে না ভাই, ঠিক আছে। যদি আপনাদের ক্যালকুলেশনের সাথে আমার ক্যালকুলেশন মিলে যায় তাহলে আপনারা ধরবেন, ঠিক আছে। তো যেখানে ওপেন করে দিয়ে গেলাম কি 496, ঠিক আছে 496 আপনারা স্ক্রিনশট মারেন, সিঙ্গেল ডিজিট সিঙ্গেল ডিজিট 2 তারিখ 5 মাস 2024-এর জন্য দেখেন 2 তারিখ 5 মাস 2024-এর জন্য আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 69, আমি ওপেন করে দিয়ে গেছিলাম 69, আমাদের গেম কি মারছে 116, ঠিক আছে 116 দেখেন এখানে 6-এর সিঙ্গেল ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম যে যাচ্ছি 19, ঠিক আছে 19, ঠিক আছে 19 এই লিখে দেখলাম ভাই 100%, ঠিক আছে 19 আপনারা স্ক্রিনশট মারেন, লিখে দেখলাম ভাই 100%। তো যাই হোক ভাইজান আমার লাইভটা আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন ভাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, আমি আবারও বলতেছি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।